আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম বরাবরের মতো আর একটা ভিডিও নিয়ে সকালবেলা। তো সকাল থেকে আজকে শুরু করলাম আপনাদের সাথে। তো প্রতিদিন তো কিছু না কিছু সংসারের কাজকাম টুকিটাকি শেয়ার করি। তো আজকেও চলে আসছি বরাবরের মতো, যে যতটুকু পারি আর কি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য। হয়তো সারাদিন যা কিছু করি সব কিছু শেয়ার করতে পারি না, চেষ্টা করব আস্তে আস্তে শেয়ার করার জন্য, যতটুকু সম্ভব হয় ততটুকু করি। কারণ ভিডিও নিজে একা একা ধরে ধরে করতে হয়, তো সেজন্য সব কিছু করতে পারি না, যতটুকু পারি চেষ্টা করি আর কি। তো ঘুম থেকে উঠে সকালবেলা বিছনাটা গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নাস্তা করতে চলে আসলাম, নাস্তা বানাতে চলে আসলাম। তো ঘরে ছেলে চলে গেছে অফিসে, আর ওর বাবাও চলে গেছে দোকানে। তো আমি আর মেয়ে একসাথে নাস্তা করব। আমি যদি নাস্তাটা না করি, মেয়েও খেতে চায় না, তো ওকে একসাথে নিয়ে সামনে বসে নাস্তাটা করতে হয়। তা না হলে নাস্তা খেতেই চায় না একদম, মানে ওর খেতে ইচ্ছে করে না। তো কালকে রাত্রে জিজ্ঞেস করছিলাম যে কি খাবে, তো বলছিল রুটি আর আলু ভাজি করার জন্য। আলু ভাজিটা ওর অনেক পছন্দ। তো ভাবলাম ঠিক আছে আলু ভাজি করি, দেখি যদি খায়। তো কি বলবো, সে ঘুরে ফিরে সে একটা রুটি খাবে, বেশি খাবে না। তো সেজন্য আলু ভাজি করে দিলাম। তো অনেকের বাচ্চারা খেতে পছন্দ করে, তো আমার মেয়েটা একদম খেতে চায় না। তো বলবেন অনেকে যে রুচির ওষুধ খাওয়ান, অনেক কিছু মানে ওর জন্য রুচির ওষুধ অনেক রকমেরই খাওয়াইছি, কিন্তু কোনো কাজই হয় না। তো কেউ যদি জেনে থাকেন ভালো রুচির ওষুধ, তো আমাকে কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, রুটি করছি, রুটি বানিয়ে নিয়েছি। আর এখানে তাওয়াটা আগে থাকতে বসিয়ে দিছি, গরম হয়ে গেছে। এখন ওর জন্য একটা ডিম ভেজে নিব। ডিমও খেতে চায় না তেমন, মানে ডিম পছন্দ, কিন্তু রুটি দিয়ে বা পরোটা দিয়ে ডিমটা খেতে চায় না। তারপর আমি জোর করে ওকে একটা করে ডিম দিই খাওয়ার জন্য, যে খেলে একটু ভালো হবে সেজন্য। তো পরোটা খাবে না, বলছে রুটি খাবে, সেজন্য আর একটা পরোটা করে নিছি। যদি ও খেতে চায় পরোটা, সেজন্য ভাবলাম যে একটা পরোটা করে নিই আর বাকিগুলো রুটি করি। তো সেজন্য করে নিলাম। আর সকালবেলা উঠেই সংসারের কাজকাম নিয়ে ব্যস্ত পড়ে থাকতে হয়। তো যাদের তো ছোট বাচ্চা আছে তাদের আরও বেশি। তো আমাদের তো ছোট বাচ্চা নেই, বড় বড় হয়ে গেছে, তারপরেও বড়গুলোও কিন্তু অনেক জ্বালাতন করে, কম করে না বাচ্চারা, কি বলবো, অনেকটা বায়না থাকে এটা সেটা। তো সংসারের কাজকাম নিয়ে আমাদের ব্যস্ত থাকতে হয়। তো দুপুরের অর্ধেকটা, মানে সকাল থেকে অর্ধেকটা টাইম দুপুর পর্যন্ত আমাদের পাকের রুমেই কেটে যায়। এই যে সকালবেলা পাকের রুমে ঢুকলে নাস্তা করে তারপরে রান্নাবান্নার কাজটা শুরু করে দেই। তো এখন ওই যে নাস্তাটা বানিয়ে নিতেছি, নাস্তাটা বানিয়ে তারপরে ডাল বসিয়ে দিব। আর কয়েকদিন ধরে তো মানে কি বলবো, নেট আসছে, কিন্তু এই পেজটা, মানে পেজের ভিতরে ঢোকা যাইতেছে না। জানি না কে কে পেজের ভিতর ঢুকতে পারতেছেন। তো আমার পেজটা আসতেছে না, দেখতে পারতেছি না। আর ইউটিউবটা আসছে, সেটাই মানে অনেকটা ভালো। তো কি বলবো, ইউটিউবে তো ভিডিও দেই, পেজেও ভিডিও দেই। তো পেজে ঢোকা যায় না, ভিডিও দিব কি করে আপলোড। আর ইউটিউবে তো ভিডিও দিলাম একদিন, আর আর এর আগে ভিডিও দিতে পারিনি, কারণ ইউটিউব ঠিক হয়নি। তো কালকে দেখলাম একটু ভালো ভিডিও আপলোড দিলাম। এর আগে ভিডিও আপলোড দিচ্ছি, কিন্তু ঢুকতেছে না, ভিডিও হচ্ছে না। তো কালকে হচ্ছিল, একটা ভিডিও দিয়ে দিলাম, আগেই সেই ভিডিওটা এডিট করে রাখছিলাম। তো ভাবতেছি কবে দিব, কখন নেট ঠিক হবে। তো লাস্টে তো নেটটা ঠিক হলো কিছুটা। আর এখানে রান্নাটা করে নিব আর কি, ডাল বসাবো। তো রুটিটা হয়ে গেছে, তারপরে ভাবলাম যে নাস্তা করব, তো সেই ফাঁকে ডালটা বসিয়ে দিই। তো ডাল বসিয়ে দিছি, আর এই তো আলু ভাজি আর একটা ডিম করে নিছি। আমি আলু ভাজি দিয়ে খেয়ে নিব, আর মেয়েকে একটা ডিম দিলাম বাড়তি। তো বলতেছিল যে একটা রুটি খাবো, আমি দুইটা দিছি কেন। তো বললাম যে দুইটা রুটি খাও, কষ্ট করে খেলে তো ভালো হবে। খেতেই চায় না, তো একটা রুটি ও খেলো লাস্টে। আর এদিকে আমি নাস্তা করতে করতে ডালটা আমার হয়ে গেছে। তো ডালটা বাগার দিয়ে নিব। আজকে বেশি কিছু রান্না করব না, ডাল রান্না করলাম আর ডিম তেলানি রান্না করব। তো দুই বেলার জন্য ডিম রান্না করে নিব, আর এদিকে ডালটা বাগার দিয়ে নিতেছি। আর এই রান্নাবান্না শেষ করে তারপরে আরও কাজ আছে ঘরে, তো অনেকটা কাজ থাকে। রান্নাটা যতটুকু তাড়াতাড়ি শেষ করা যায় ততটুকুই ভালো। রান্নাটা শেষ হয়ে গেলে বাকি কাজগুলো ঘরে থাকে, সেগুলো করে নিই। তো আপনাদের সাথে হয়তো পুরো ভিডিওটা দেখাতে পারি না, সারাদিন কি করি না করি, কারণ ভিডিওটা নিজেরটা নিজেই করি একা একা। তো কেউ করে দেয় না, আমার ভিডিওটা আমার একাই করতে। যাই হোক, তো ডিম তেলানিটা বসিয়ে দিব। এখানে ডিম রান্না করার জন্য আমি তেল দিয়ে দিলাম।
আর এখানে দিয়ে দিলাম দারচিনি 2 টুকরা আর 2 টুকরা এলাচি, মানে 2টা এলাচি দিয়ে দিলাম। তো আমি ডিম রান্না করলে হচ্ছে এই মশলাটা দেই সবসময়, আর তেজপাতাও দেই। তো আজকে তেজপাতা দিলাম না। তো আপনি কে কে ডিম এভাবে রান্না করেন জানি না, তো আমি আমার মতো করেই রান্না করি। আমাদের ঘরে হচ্ছে এভাবে রান্না করলে খায়, আর শুধু মশলা দিয়ে রান্না করলে হচ্ছে নাকি মজা হয় না, বলে খেতে ভালো লাগে না। তো সেজন্য আমি ডিমের ভিতরে এই মশলাটা দিয়ে একটা সুন্দর একটা ঘ্রাণ ফ্লেভার আসে, খেতেও খুবই ভালো লাগে। আর আমি এখানে ডিম রান্নার ভিতরে আরও একটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে মাংসের মশলা। আমি ঘরে যেই মশলাটা নিজে তৈরি করি মাংস রান্না করার জন্য সব সময়, তো সেখান থেকে অল্প একটু মশলা দিয়ে দিই ডিম রান্না করলে। সব মানে রান্নাতে দিই না, শুধু মাংসে আর ডিম রান্না করলে সেই মশলাটা ব্যবহার করি। তো বেশ খানিকটা পেঁয়াজ দিছিলাম ডিম তালানি রান্না করার জন্য, কারণ হচ্ছে আমি 2 বেলার জন্য ডিম রান্না করব, 8টা ডিম রান্না করব, সেজন্য হচ্ছে একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজটা ভেজে লাল করে তারপরে বাকি মশলাগুলো এক এক করে দিয়ে দিলাম, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা আর মাংসের মশলা দিয়ে লবণ দিয়ে হচ্ছে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। কষিয়ে তারপরে হচ্ছে ডিমটাকে দিব। তো এখানে হচ্ছে ডিম রান্নাটা একদম সহজেই, যারা যেভাবে রান্না করে খান, তো আমার মতো রান্না করে দেখবেন। এভাবে ডিম রান্না করলে কিন্তু ভীষণ মজা হয় ডিম খেতে মশলা দিয়ে। আর তারপরেও মানে বলি যে যার মতো করে রান্না করে খাবেন, তো এভাবে রান্না করেও একটু ট্রাই করে দেখতে পারেন, ডিমটা কিন্তু অনেক মজা হয়। তো এইভাবে রান্না করলে যারা ডিম পছন্দ করে না তারাও এইভাবে রান্না করলে ডিম খেয়ে নিবে, এতটাই মজা হয় এইভাবে ডিম রান্না করলে। তো আমার এই রান্নাটা শেষ করে তারপরে হচ্ছে আমার কাপড় কাটবো। তো কাপড় কাটাটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আমি একদম সহজভাবে কাপড় কাটি, চেষ্টা করি আর কি একদম সহজ করে কাটার জন্য। তো এর চেয়ে সহজভাবে আর মানে কেউ কাপড় কাটে কিনা জানি না, আমি এত সহজ করে কাপড় কাটি। তো কাপড়ের মানে কাজটা, মেশিনের কাজটা সবসময় থাকে না, মাঝে মধ্যে যখন চলে আসে তখনই মানে কাপড়ের কাটাকুটিটা করে নিই। আর এই তো ডিম দিয়ে দিলাম। ডিম দেওয়ার সময় হয় তাড়াহুড়া করে ভিডিওটা আর কি অন করতে ভুলে গেছিলাম, তো সেজন্য দেখাতে পারিনি। তো এখানে 8টা ডিম আমি ভেঙে দিয়ে দিছি। আর ডিমটাকে হালকা করে একটু যখন সেদ্ধ হয়ে আসবে তখন হালকা করে একটু আলাদা আলাদা করে দিতে হবে, যেহেতু একসাথে দিছি অনেকগুলা ডিম, তো একটার সাথে একটা লেগে যেতে পারে, সেজন্য আস্তের উপরে করে লাড়া দিতে হবে যাতে ভেঙে না যায়। আর এই তো রান্নাটা হয়ে গেছে। তো কেমন লাগলো ভিডিওটা আজকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব দিবেন। আর এই পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো পেজে হয়তো ভিডিওটা ছাড়তে পারবো না, ইউটিউবে ছেড়ে দিলাম। তো যাই হোক, এই তো জামাটা বসিয়ে নিছি কাপড়টাকে। আমি এখন পিছনের আর সামনের 2টা জামার কাপড় একসাথে করে ভাঁজ করে সুন্দর করে বসিয়ে নিলাম। আর জামার গলাটা, এই যে পিছনের গলাটা কেটে এখানে 4 ইঞ্চি, কাঁধে 4 ইঞ্চি নিয়ে নিতেছি। তো এইখানটা আগে মেপে তারপরে হচ্ছে বা জামাটাকে বসিয়ে কাটবো। তো সামনের গলাটাকেও আগে মেপে নিব কতটুকু আছে। পিছনের গলাটা আমি মেপে নিছিলাম, আর সামনের গলাটাকেও মেপে যতটুকু আছে তার থেকে 1 ইঞ্চি বড় দিয়ে হচ্ছে কাটতে হবে। তো জামাটা, সরি 1 ইঞ্চি না, 1/2 ইঞ্চি বড় দিতে হবে। যদি আপনার জামার গলা থাকে 6, আপনি 6.5 কাটবেন, কারণ কাঁধে দিয়ে 1/2 ইঞ্চি আপনি কেটে সেলাই করে দিবেন। তো সেজন্য হচ্ছে 1/2 ইঞ্চি করে বাড়িয়ে নিতে হবে কাটার সময়। আর আমি 1/2 ইঞ্চি করে বাড়িয়ে নিয়েছি। তো পিছনে গোল গলা দিছি, আর সামনে তো দেখতে পাচ্ছেন কি গলা দিলাম। তো এই তো একদম সহজ করে কেটে নিতেছি। আর এখানে হচ্ছে 4 ইঞ্চি নিছি, কাঁধে দিয়ে সেলাই টেলাই করে 2 দিক দিয়ে তো থাকবে যতটুকু। আর এই যে বসিয়ে তারপরে হচ্ছে আমি চক দিয়ে দাগ দিয়ে নিতেছি। আপনারা কিন্তু যারা জামা কাটতে পারেন না তাদেরকে বলি এইভাবে কাটলে কিন্তু একদম সহজ করেই কাটতে পারবেন। এই দেখে দেখে হয়তো এইভাবে করে যে আপনি ওই দাগটার সাথে হাতার যে দাগটা সেটা মিলিয়ে দিবেন। আর সাইড দিয়ে হচ্ছে 2 ইঞ্চি করে রেখে তারপরে কাটতে হবে। যেই চক দিয়ে যেই মার্ক করে নিয়েছেন সেই মার্ক থেকে 2 ইঞ্চি সরিয়ে তারপরে হচ্ছে সাইড দিয়ে কাটবেন। আর গলাটাকে যেইভাবে করে চকের যে দাগ দিয়ে নিয়েছি দাগে দাগে গলাটাকে কেটে নিতেছি। একদম সহজ, তো এর থেকে সহজ মনে হয় আর নেই। তো আপনার যদি ঘরে একটা সেলাই মেশিন থাকে আপনি কিন্তু সহজে নিজের কাপড়টা নিজেই কেটে সেলাই করে নিতে পারেন। আমি তো কখনো টেইলারে জামা কাপড় সেলাইতে দেই না, তো আমার পিছলা কাপড় হলেও নিজেই ঘরে সেলাই করি, মেয়েরটা আমারটা তো ঘরেই সেলাই করে নিই। এতটা মানে সহজভাবে হয় সেলাই করাটা। তো আপনারা দেখে কিন্তু সবাই এইভাবে সেলাই করে নিতে পারেন একটা মেশিন থাকলে ঘরে। তো নিজের কাজটা নিজে করলেই সব থেকে ভালো হয় বেশি। তো জানি না আজকে ভিডিওটা কেমন হলো, তো সবাই দেখবেন। তো ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন।
তো যাই হোক আমার জামা কাটাটা হয়ে গেছে, এই তো। আর নিচ দিয়ে এখন অল্প একটু একটু ব্রাউনটা কেটে নিব, সেটা হয়তো ক্যামেরাতে দেখাতে পারি নাই নাকি জানি না। তো সাইড দিয়ে হচ্ছে কেটে নিতেছি, আর হয়তো উঠে নাই। তো সবাই ভালো থাকবেন, এখানেই শেষ। আল্লাহ হাফেজ।